অবশেষে লেবানন ও দখলদার ইসরায়েলের মধ্যে 10 দিনের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি শুক্রবার থেকে কার্যকর হয়েছে। ইরানের কূটনৈতিক চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইস্টার্ন টাইম আজ বিকেল 5টা থেকে লেবাননে 10 দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। তারা আনুষ্ঠানিকভাবে বিকেল 5টা থেকে 10 দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন। এই উদ্যোগ শান্তি প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে কাজ করবে। ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী 1983 সালের পর এই প্রথম দুই দেশের মধ্যে অর্থবহ আলোচনা হতে যাচ্ছে। তিনি দাবি করেন, উভয় পক্ষই শান্তি চায় এবং দ্রুতই এই সমঝোতায় পৌঁছানো সম্ভব। ট্রাম্প দাবি করেন, 34 বছর পর প্রথমবারের মতো ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ভ্যান কেইনের নেতৃত্বে একটি সমন্বিত প্রচেষ্টা চালানো হবে বলে জানান তিনি। এদিকে এই যুদ্ধবিরতি কার্যকর হলে বিশ্বজুড়ে এটি তার 10ম যুদ্ধ সমাধান হবে বলে দাবি করে ট্রাম্প এটিকে তার রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেন। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, যুদ্ধ শুরুর প্রথম দিন থেকে লেবাননের মূল লক্ষ্য ছিল একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা। ওয়াশিংটনে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় এটি ছিল প্রধান অগ্রাধিকার। নওয়াফ সালাম লেবাননের জনগণকে এই অর্জনের জন্য অভিনন্দন জানান এবং সংঘাতে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষ দ্রুত তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারবে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।